হ্যালো এভরিওয়ান, আজ হলো অষ্টমী আর এখন রেডি হচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আমার না এই পুজোর মধ্যে সবথেকে বেস্ট পার্ট লাগে এই অষ্টমীর অঞ্জলিটা। প্রচণ্ড এক্সাইটেড থাকি এই অঞ্জলিটা দিতে যাওয়ার জন্য। আগের দিন সপ্তমীর দিন রাতে ঠাকুর দেখে বাড়ি ঢুকেছিলাম প্রায় ভোর 4টের সময়, আর ঘুম থেকে উঠেছি 5টা সাড়ে 5টার দিকে, যেহেতু 9টার মধ্যে অঞ্জলি দিতে যেতে হবে। তাই ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছি। আর এই রেড কালারের ব্লাউজটা দিয়ে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমাকে দিয়েছিল। আর তার সাথে পরবো এই ইয়ারিং দুটো, আর একটা গলায় একটা জাস্ট নেকলেস পরবো বা একটা গলায় চেন পরবো। আর প্রথমে একটা অন্য ইয়ারিং বার করেছিলাম, বাট এত ভারী ইয়ারিংগুলো আমার পরতে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওই ইয়ারিংগুলো বাদ দিয়ে এই ইয়ারিংটা পরি। কারণ আগের দিন ইয়ারিং পরে অলরেডি না কানটা পুরো ব্যথা হয়ে গেছে, তাই হালকা ইয়ারিং দুটো বার করেছি। আর তার সাথে এই চেনটা পরবো, এটাকে কদম চেন বা কিছু একটা বলে। তো আমি রেডি হয়ে নিয়েছি। আর প্রথমে না ভেবেছিলাম এই শাড়িটা একটা গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে পরবো, কিন্তু ঠিক ভালো লাগছিল না, তাই ভাবলাম একটা প্লেন রেড কালারের ব্লাউজ দিয়ে পরি, দেখি কেমন লাগে। বাট রেডি হওয়ার পর দেখলাম কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর আমার যত বছর বিয়ে হয়েছে, আমার শাশুড়িমাই আমাকে এই অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া শাড়িটা প্রতি বছর মাই কিনে দেয় আমাকে। আমি আগে থেকে দেখিও না মা কি শাড়ি কিনেছে, অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার সময়ই মা আমাকে বার করিয়ে দেয়, আর যেটা বার করে দেয় আমি কিন্তু সেটাই পরে নিই। তো যাই হোক, তারপর এসে বসেছিলাম খেতে। আর আমি না অঞ্জলি দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম মাকে একটু হেল্প করবো, বাট এত টায়ার্ড লাগছিলো আমি আর পাচ্ছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছিলাম প্রায় ওই 2-2:30টার দিক করে, উঠে দেখলাম মায়ের অলরেডি খাবার করা হয়ে গেছে। আমি আর মা তো আজকে ভাত খাবো না, আমরা আজকে পরোটা খাবো। আর মা দেখলাম আলুর পরোটা করেছে। আর আমার শাশুড়ি মা না এই আলুর পরোটাটা এত সুন্দর করে, মানে কিচ্ছু লাগবে না তরকারি তুমি নর্মালিই খেয়ে নিতে পারবে। আর তার সাথে তো আবার করেছিল ঘুগনি। আর আমি ঘুগনি করলে নর্মালি খাই না, একটু লঙ্কা লেবু একটু চটপাটা করে খাই। আর আমার না খিদেতেই অলরেডি ঘুমটা ভেঙে গেছে, মানে এত খিদে পেয়েছিল যে আর ঘুমোতেও পাচ্ছিলাম না। উঠে দেখলাম প্রায় 2-2:30 বেজে গেছে, তাই 2টো পরোটা খাচ্ছি। আর খেয়ে দিয়ে কিন্তু আমি আবার ঘুমোবো, কারণ রাতে যেহেতু ঠাকুর দেখতে যাবো, না ঘুমোলে আমি আর সারা রাত আজকে আর জাগতে পারবো না। আমি এবার খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, তারপর তোমাদের সাথে আবার রাতে দেখা হচ্ছে। টাটা।